আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হুজুর ভার্সেস দিনী জেনারেল শিক্ষিত এক্সাম্পল দিচ্ছি। আজকাল একটা হাফেজ মেয়ে দিনদার ছেলে চায়, মানে জেনারেল শিক্ষিত। এবার আমি বলি রিসেন্টলির এক্সাম্পল দিয়া, এক হুজুর বিয়ে করছে দুইটা। এটা ওনার বিষয়, সমস্যা নেই, আপনি সামর্থ্য থাকলে বিয়ে করতে পারেন। আজ পর্যন্ত আমি দেখলাম না বাংলাদেশে এমন একজন বিয়ে করতে যে না এই মহিলাটা ভিক্ষা করে খাচ্ছে, ওনার একটা বাচ্চা আছে, বউকে বলে যে ওর দায়িত্ব আমি নেব, বিধবা, এরকম আমি দেখি নাই। আমি দেখি কি বিয়ে যে করে মানে কম বয়সী একটা মেয়ে বিয়ে করে, খুব কম পয়দা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার বিয়ে করছে, এই টপিকসে যাই না। এখন দিনদারের বিষয়টা বলি। ওই হুজুর বিয়ে করছে কি, ওনার প্রথম বইয়ের করে বাচ্চা হবে, কত মাসে জানি প্রেগনেন্ট, অথচ উনি এই মুহূর্তে বিয়ে করছে। আমি জানি না ওনার এই মুহূর্তে কীভাবে, খারাপ ভাষাটা বলতেছি না, আমার মুখ খুব পিছলা, কীভাবে কি হয়। অথচ আমি জেনারেল শিক্ষিত, আমি বিয়ে করি নাই, আমি এখন বিয়ে করি নাই, আমি মেয়েদের কাম যা আছে সব শিখে রাখছি। কেন? প্রেগনেন্সিতে যেন অ্যাটলিস্ট আমি আমার ওয়াইফকে সাহায্য করতে পারি। ওজন কষ্ট করে দাঁড়াইয়া যখন ভাত না রাঁধতে হয়, কাপড় চোপড় না দিতে হয়, ঘর ঝাড়ু না দিতে হয়, ওয়াশরুম পরিষ্কার না করতে হয় ইত্যাদি, মানে এটা আমি চিন্তা করেছি যেন ও ওই কষ্টটা না পায়। ওজন বলতে পারে যে না আমি একটা হাজব্যান্ড পাইছি, বান্ধবীকে অ্যাটলিস্ট বান্ধবীকে বলতে পারে যেন আমি একটা স্বামী পাইছি। মানে এই চিন্তাটা আমি করি। কেন করি? আমি জেনারেল দিনদার শিক্ষিত এই কারণে। এখন বলবেন দিনদার কেন বলছি? দিনদার বলছি অ্যাট ফার্স্ট নামাজ যেতটুকু সম্ভব পড়ি, মিস আল্লাহর রহমতে যায় না, কায়দা হইয়া যায়, তারপরে পড়ি। নাম্বার 2, খারাপ কথা হলে আমি সত্য কথা বলবো। নাম্বার 3, হারাম থেকে দূরে। আজ পর্যন্ত কেউ যদি আমাকে দেখাইতে পারেন একটা প্রমাণ যে আমি কোনো মেয়ের সাথে প্রেম করছি, আপনার যেটা চান সেটা, যদি বলেন যে আপনাকে নিয়ে আমি কক্সবাজার ঘুরাইতে আমি যাব, সমস্যা নেই। সর্বোচ্চ একটা জিনিস পাবেন, আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, এখনও বাসি, সে জানে না, ওর বাচ্চাও আছে। ও যদি এখনও জানে আমি ওকে ভালোবাসি, ও চলে আসবে। ও অবস্থা ভালো ছিল। পৃথিবীতে বেশিরভাগ ভালোবাসা হচ্ছে একপাক্ষিক। আমি ওকে ভালো লাগতো, বাসতাম, ও জানতো না, এখনও জানে না। আমি এখনও যেমন কিছু আগে একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো, বলতে পারি না কেন, ওকে আমি রাখার মতন আমার অ্যাবিলিটি নাই, পারবো না, সম্ভব না, এটা স্বাভাবিক। সর্বোচ্চ এটা পাবেন যদি আপনি পিএইচডি করেন, অর্থাৎ ক্ষুদ্র বিষয়ের উপরে যদি আরও বেশি ফোকাস দেন, তাহলে এটাই পাবেন। কিন্তু প্রেম করছি, কোনো মেয়ের সাথে ডেটে গেছি, এই করছি সেই করছি, অসম্ভব। এমনি আমি দুষ্টামি করি, হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেল আছে, কিন্তু এর মানে এই না যে এরকম। এটা জাস্ট বুঝাইলাম দিনদার আর জেনারেল শিক্ষিত ভার্সেস হুজুরের পার্থক্য আর কি। আমার ওস্তাদ হারুনিজার হাফিজুল্লাহ, আল্লাহ তালা হজরতকে নেখায় দান করুক। হজরত আমাকে একবার জুমার পরে বলতেছে এদিকে কোনো দিন ওস্তাদের মেয়েরে বিয়ে করবি না। পরে আমি বললাম যে আসলে হজরত আমার তো এরকম মেয়ে বিয়ে করার ইচ্ছা। না, তোর দরকার নাই, তুই বিয়ে করবি দিনদার জেনারেল শিক্ষিত, তুই যেমন, তুই একটা বিয়ে করবি এরকম কলেজ ভার্সিটির দিনদার, যে যারা তোদের মতন এভাবে দিন পালন করে ঠিক এভাবে মাদ্রাসার মেয়ে বিয়ে করে। পরে উনি সিকোয়েন্সটা বলছে, এরপর থেকে আমার বিয়ে করার, মানে ওদের প্রতি বিয়ে করার যে একটা আগে ইন্টারেস্ট ছিল, এটা নাই। আমি এর মানেই বলবো না যে ওরা খারাপ, পৃথিবীতে কেউ খারাপ না, ভালো খারাপ প্রতিটা মানুষের মধ্যে আছে। ধন্যবাদ। কথা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিয়েন, দোয়া করবেন আর কি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছে 4টা, না সরি 11টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা স্ত্রী ছিল অবিবাহিত, আর বাকি সব বিবাহিত ছিল। কে এরকম মেয়ে বিয়ে করছে ওইটাকে দেখেন, ফোকাস দেন, ভালো করে হাদিসটা পড়েন। রাসূল সাল্লাম বিয়ে করছেন, বিয়ে এখন আবার হাদিস নিয়ে আসবেন, বিয়ের সময় মেয়েদের ধন সম্পদ দেখা যায়, সুন্দর দেখা যায়, এই দেখা যায়। দ্বিতীয় বিয়ের সময় বিয়ে করার ক্ষেত্রে কি দেখা যায় যে একটু ভালো করে পড়েন। এই কারণে আপনারা আলেমরা বলবে হাদিস পড়ো না, বুঝবা না, বুখারী শরীফ পড়ো না, বুঝবা না। বুঝছেন বিষয় এবার? ধন্যবাদ। আমি হুজুরের বিরোধিতা না, অনেক ফ্যান, ওরাই আমাকে এগুলা শিখাইছে, কিন্তু যে বন্ড ওর বিরুদ্ধে আমার বলতে হবে, কিছু করার নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।